হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পড়ব পাঠ 14 নদীর দেশ তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই থেকে। বাংলাদেশ নদীর দেশ, শত শত নদী আছে এই দেশে, জালের মতো জড়িয়ে আছে সেগুলোর কত সুন্দর সুন্দর নাম। মুখে আগুন নেই কিন্তু নদীর নাম আগুন মুখা। আবার আরেকটার নাম দুধ কুমার, যেন দুধের নদী। ধানের নামে মিলিয়ে নাম ধান তারা, ধানসিঁড়ি। এগুলো ছোট নদী। বড় বড় নদীও আছে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। সব নদী একরকম নয়, কিন্তু নদী এঁকে বেঁকে চলে। কিছু চলে সোজাভাবে, কিছু নদী শান্ত, কিছু নদীর স্রোত বেশি। ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী। ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে, সেখানে থেকে শুধু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে। হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেক নদীর নাম পদ্মা। পদ্মা ইলিশ মাছের জন্য খুব বিখ্যাত, এই পয়েন্টটুকু মনে রাখবা। এই নদীতে ঘড়িয়াল দেখা যায়। ঘড়িয়াল দেখতে কুমিরের মতো, কিন্তু খুব নিরীহ, মানুষকে আক্রমণ করে না। যমুনাও বড় নদী। এই নদীতে বাঘাই নামের বড় মাছ পাওয়া যায়। বাংলাদেশের আরেক নদী মেঘনার একসাথে অনেক ডলফিন দেখা যেত এক সময়ে, সেটা অনেক আগের কথা। এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। একটা মজার নদী আছে, তার নাম আত্রাই। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে, যেন শখ হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসার। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে এক নদী, তার নাম হলো নাফ নদী। ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলী। এই নদীটি বেশ খরস্রোতা। বাংলাদেশের আরেকটি নদী হালদা। এই নদীর মা মাছের কাছে খুব প্রিয়। ডিম ছাড়ার জন্য মা মাছ হালদা নদীতে আসে। কিছু নদী বনের ভেতর দিয়ে গেছে, হরিণটানা, বলেশ্বর, নীলকলম, এরকম নদী। এসব নদী সুন্দরবনের ভেতর দিয়ে চলেছে। এসব নদীতে আছে কুমির, কাঁকড়া আর নানা প্রজাতির মাছ। সাপের মতো পেঁচানো একটা নদী আছে, তার নাম সোমেশ্বরী। এই নদীর বালুকণা বয়ে আনে। পিয়াইন আরেক নদী। পাহাড়ি ঢলের সময় সে ছোট বড় পাথর বয়ে আনে। ভেবে দেখো, ছোট ছোট নদীরও কি শক্তি। দুঃখের কথা কি জানো, এত সুন্দর সুন্দর নদী, কিন্তু এদের পানি দূষিত হয়ে পড়েছে। আমরা নদীতে পলিথিন আর ময়লা আবর্জনা ফেলেছি, নদীকে নোংরা করছি। ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে, এটুকুও মনে রাখবা। ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। ওখানে মাছ নেই, ব্যবহারের উপযোগী পরিষ্কার পানি নেই। আবার মানুষ নদী ভরাট করে ফেলেছে, উজানে বাঁধ দিচ্ছে, ফলে নদী মরে যাচ্ছে। কিন্তু নদী বাঁচালে নদীর মাছ ও অন্যান্য জীব বাঁচবে। নদী বাঁচলে আমরা বাঁচব, বাংলাদেশ বাঁচবে। এরই মধ্য দিয়ে আমাদের গল্পটা পড়া শেষ হলো। মূলত এখানে নদী সম্পর্কে আলোচনা করা হয়েছে। বাংলাদেশে কিছু বড় নদী রয়েছে এবং কিছু ছোট নদী রয়েছে, এবং সুন্দর সুন্দর কিছু নামও আমরা নদীর জানলাম। তো এই নদী সম্পর্কে যে বাকি অধ্যায়টুকু, অনুশীলনীটুকু আছে, আমরা সেটি শেষ করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি শব্দার্থ। স্রোত অর্থ হলো পানির প্রবাহ। খরস্রোতা মানে অনেক স্রোত আছে যার। দূষিত, নষ্ট, ডলফিন, তিমি জাতীয় জলজ প্রাণী। বিখ্যাত, নামকরা, নিরীহ, শান্ত। এগুলো হলো বইয়ের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ শব্দ। এখানে একটি টিপস হচ্ছে, যদি এই অধ্যায় থেকে তোমাদের কোনো শব্দ কঠিন মনে হয় তাহলে তোমরা কমেন্টস করবে, এটি আমি পুনরায় বুঝিয়ে দেব। বাক্য তৈরি করি ও লিখি। এখানে তোমাদের যেটুকু দেয়া আছে এগুলো তো তোমাদের নিজের মতো করে বাক্য তৈরি করতে হবে। যেমন এখানে আছে এঁকে বেঁকে, তো এটা দিয়ে তুমি বাক্য গঠন করতে পারবা। নদী এঁকে বেঁকে চলে, আমরা এমনটা লিখতে পারি। নদী এঁকে বেঁকে চলে।
তো এগুলো আমি আগেই লিখে নিলাম, কারণ তোমাদের নাহলে ভিডিওটা অনেক বড় হবে। এঁকে বেঁকে দিয়ে নদী এঁকে বেঁকে চলে। জরুরি না যে আমি যে বাক্য গঠন লিখছি সেগুলোই তোমাদের লিখতে হবে, তোমরা তোমাদের মতো করে লিখতে পারবা। স্রোত, নদীতে অনেক স্রোত আছে। শান্ত, আজ বাতাস শান্ত। শখ, আমার নৌকায় চড়ার শখ। শক্তি, খাবার খেলে শক্তি হয়। এই ছিল বাক্য গঠনগুলো। এখন আমরা পড়ব সঠিক উত্তরগুলো। সঠিক উত্তর বলি ও লিখি। ছোট নদী, পদ্মা, মেঘনা, ধানতারা, যমুনা। আমরা জানি যে পদ্মা, মেঘনা, যমুনা এগুলো হলো বড় নদী, তাহলে তার মাঝখানে যেটি রয়েছে ধানতারা। হিমালয় পর্বতের জন্ম কোন নদীর? পদ্মা, যমুনা, আত্রাই। এখানে পদ্মা নদী হবে। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে কি কোন নদী? নাফ নদী। প্রতিবেশী দেশকে দেখার শখ আত্রাই নদীর। বর্ণগুলো সাজিয়ে লিখলেও শব্দ হবে না, তাহলে কি? এটা হচ্ছে লরিয়া বাগ, বরঘাই, লামিও, লটফল। এটি আমরা যেটি দেখতে পাচ্ছি নটফল, এটি যদি আমরা সাজিয়েও লিখি কোনোভাবে তারপরেও এটি কোনো শব্দ হবে না। এখন আমরা আসব 3 নম্বরে। 3 নম্বরে মিল করে বাক্য লিখি। হিমালয় থেকে যাত্রা শুরু করেছে মেঘনা নদী। এগুলো তোমরা এখানে সাজিয়ে লিখতে হবে। বঙ্গোপসাগরে মিশেছে, বঙ্গোপসাগর কোনটা মিশে? ও পদ্মা নদী হবে প্রথমেটি। দ্বিতীয়টি হবে মেঘনা নদী। ভারতের লুসাই পাহাড়ের জন্ম কর্ণফুলী নদীর। মা মাছের ডিম ছাড়ার জন্য আসে হালদা নদীতে। সাপের মতো পেঁচিয়ে চলে সোমেশ্বরী নদী। ছোট বড় পাথর বয়ে আনে পিয়াইন নদী। এগুলো হলো ছোট ছোট নদী। এরপর আসে উত্তর বলি ও লিখি। তাহলে এগুলো আমরা এখন সমাধান করব। আমি আগে লিখে নিয়েছি যেন তোমাদের ভিডিওটি বড় না হয়, তোমরা এখান থেকে সমাধান নিতে পারবা। পৃষ্ঠা 48-এর কোন নদীর ইলিশ বিখ্যাত? পদ্মা নদীর ইলিশ বিখ্যাত, এটা আমরা পড়েছিলাম। এরপরটি হলো হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে? এটিও আমরা পড়েছি গল্পের মধ্যে। হরিণটানা নদী সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে। এর পরের প্রশ্নটি হলো বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কেন? বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। কি কারণে নদীর পানি দূষিত হয়? নদীতে পলিথিন এবং ময়লা আবর্জনা ফেললে নদীর পানি দূষিত হয়। নদী মারা যাচ্ছে কেন? নদী ভরাট করা এবং উজানে বাঁধ দেওয়ার কারণে নদী মরে যাচ্ছে। এই ছিল আমাদের প্রশ্নের উত্তরগুলো। এখন আছে দেখো বইয়ের মধ্যে 3টি বড় নদী এবং 3টি ছোট নদীর নাম লিখো। এটি তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমরা কষ্ট করে গল্প থেকে দেখে নিবা। তারপরেও আমি তোমাদেরকে একবার এটা দেখিয়ে দিই। 3টি বড় নদী হলো পদ্মা, মেঘনা, যমুনা। 3টি ছোট নদীর নাম আমরা বলতে পারি আগুনমুখা, ধানতারা ও ধানসিঁড়ি। আজকে এরই মধ্য দিয়ে আমরা আজকের ক্লাসটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।